সকাল সকাল দেখো উঠে সমস্ত কাজকর্ম করে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তাহলে চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। কালকে অনেক রাতে এসেছি, প্রায় 10:30 বেজে গেছে। মেশো এখন অনেকটাই ভালো আছে, স্টেন বসানো হয়ে গেছে। এখন ঘরের কিছু কাজ আছে, ওগুলো করব। তো চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আমি রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো বলতে তোমরা তো ওই দাদাকে চেনো, যে দাদার সাথে আমরা পুরুলিয়া ঘুরতে গেছিলাম, প্রদীপদা। ওদের বাড়ি একটু যাব। ওখানে একজন ভাইজি আছে, প্রদীপদার মেয়ে, ওর জন্য কতগুলো জিনিস কিনেছি, এগুলো দিতে যাব। তাহলে চলো ওখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। এই যে এখন যাচ্ছি ওই দাদার বাড়ি। আর জানো তো ওই দাদা বৌদির সাথে এখন সম্পর্কটা এত ভালো আর এত মিষ্টি সম্পর্ক, এতবার করে যেতে বলে যাওয়া আর হয় না। তাই এবার ঠিক করেছি ওকে গিফটগুলোও দিয়ে আসবো আর যাব। তাহলে চলো ভেতরে যাই। এটার জন্য কদিন ধরে আমার কাছে কিনেছি, আমি জানলাম কি করে বল। দিদিমণি ঠিক নিয়ে এসছে। নাও নাও, ধরো, কি সুন্দর, ধরো। হ্যাঁ এটা খোল খোল, বড় বড় এটা তোলো। এই যে চোখ তুলছে। ও এখনো ঘুমটাই ভাঙেনি ঠিক করে। पैसा की कमी नहीं है, बहुत है। বাসি মুখ বলে আচ্ছা, এটা পছন্দ হয়েছে কি? আরে লাইট দেওয়া বেরিয়েছিল, জানো তো, আমি লাইট দেওয়াটা পাইনি, আউট অফ স্টক হয়ে গেছে। মানে ব্যাগ খুললেই লাইট জ্বলবে, বাবা এটা পাইনি। এর বলো না তো এইটা। ওটার সাথে ক্লিপ গুলো ম্যাচিং হয়ে গেল, আর ওটার সাথে আবার কালো যে ব্যাগটা মানে কন্ট্রাস্ট হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে মিস্টার নস্কর বাবু। হ্যাঁ এটা নস্কর বাবু। এই জেঠিমা এখনো ঘুম থেকে ওঠেনি। এটা পার্পল কালার। না কাপড়গুলো খুব সফট, খুব সফট। হ্যাঁ ওটার সাথে ওইটা ভাল লাগবে। হ্যাঁ এটার সাথে ওটা ভাল লাগবে। কোনটা করবি? ঠিক হয়েছে? জামাটা দেখা। তোমার জামাই নেবে পড়তে যাবে। ওটা ওরে জামা নিতে না তো। তুই যত বড় হতে থাকে না তত জামা সংখ্যা বলতে থাকে, জামার দাম বেড়ে যায়। ছোট মাসে কত লাগে শাশুড়ি জামা সংখ্যা। আমার নিস না। কেন? তোর কটা হয়েছে জামা? আমার হচ্ছে চারটে। দুটো পুরনো, দুটো
আমাদের কেনাকাটা সারা বছর অফিস কমপ্লিট হয়ে গেল পুজোর। জামা কাপড়গুলো আগে গোটাই দাঁড়াও হালকা কালার সব। এটা হচ্ছে নস্কর গিন্নি। দেখিও না আমাদের চা চলে এসছে। ওই দাদার বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাগুইহাটি। বাগুইহাটিতে কটা কাজ আছে। আর ওয়েদারটা কিন্তু বেশ ঝলমলে রোদ উঠেছে বলো। এসছি একটু গম কলে, রেশনের গমটা নিয়ে আটা আর ময়দা করে নিয়ে যাব, তাই এখান থেকে ভাঙিয়ে নিয়ে যাচ্ছি। আর আমরাও ঢুকেছি, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। আমরা সত্যি খুব ভালো টাইমে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। খুব জোরেই বৃষ্টি পড়লো, এখনো বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তাই তোমাদের দাদা বলছে টাইমিংটা দেখেছো, আমরাও বাড়ি ঢুকেছি আর বৃষ্টি নেমেছে। আমার চানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। একটু বেরিয়েছিলাম, ওই দাদার বাড়িতে গেছিলাম, তোমরা দেখতেই পেলে। ওখান থেকে গেছিলাম বাগুইহাটি। আর বাইরে প্রচন্ড মেঘ করেছিল, মানে জাস্ট আমরাও বাড়ি ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়েছে। মানে টাইমিংটাও ওইরকম, জাস্ট আমি এসে ফ্রেশ হয়েছি আর বৃষ্টি শুরু হয়েছে। মানে খুব ভালোভাবে ঘরে ঢুকে গেছি, জানলে পুরো ভিজে ভিজে আসতে আমার তুমুল বৃষ্টি হয়েছে। তো এখন চান পুজো তো সব হয়ে গেছে, এখন যাব নিচে, দেখছি বাবা চান করেছে কিনা। এখনো বাবা চান করেনি, আওয়াজ পাচ্ছি, গল্প করছে বসে বসে। তো চলো নিচে যাই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। নিচে চলে এসেছি আর লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর রোববার মানেই তো স্পেশাল হচ্ছে চিকেন। তাহলে চলো চিকেন দিয়ে চটপট লাঞ্চটা করে নিই। তারপর রেডি হয়ে এখন যাব হসপিটালে মেশোকে দেখতে। স্টেন বসানো তো হয়ে গেছে, তোমাদেরকে আগেই বলেছি, তাই আজকে দেখতে যাব রবিবার। আর দেখো রাস্তায় সবাই কিন্তু সেজেগুজে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। মেশোর সঙ্গে দেখা করে এখন যাচ্ছি একটু ফড়িয়া পুকুর। আর রাস্তায় দেখো কি সুন্দর আলো জ্বলেছে, মাইক বাজছে, আলাদাই কিন্তু একটা পুজো পুজো আমেজ চলে এসেছে। চলে এসেছে কি, পুজো তো অলরেডি শুরু হয়েই গেছে। আর রাস্তায় ভিড়টা দেখেছো, কত লোকজন। তাহলে চলো কোথায় যাচ্ছি সেটা দেখতেই পারবে। এসছি হেলমেট কিনতে। আমার পার্সোনাল কোনো হেলমেট ছিল না, তাই এবারে তোমার দাদা বলেছে এবার একটা পার্সোনাল হেলমেট কিনে দেবে। তাই এসছি হেলমেটের দোকানে। তাই অনেকগুলো কালার দেখাচ্ছে ওই দিদি, তাই কোন কালারটা পছন্দ হচ্ছে সেটাই এখন চুজ করা হচ্ছে। আমাদের দাদার এই হেলমেটটা খুব পছন্দ হয়েছে। ও বলেছে পরে এসে এই হেলমেটটা নিয়ে যাবে। দারুণ দেখতে, যেন ওই দোকানের কিন্তু প্রত্যেক কটা হেলমেটই একটা থেকে একটা দেখতে সুন্দর, কালার দেখতে যেমন তেমনি হচ্ছে ডিজাইন। সেখান থেকে হেলমেট কিনে নিয়ে পাশে দেখলাম একটা প্যান্ডেলে মা চলে এসেছে, তাই ভাবলাম মাকে একটু দর্শন করে যাই। তাই দেখো এখনও প্যান্ডেলের কাজ কিন্তু চলছে, তার ফাঁকেই আমি একটু মাকে দেখে নিলাম। বাড়িতে এসে চটপট ডিনার নিয়ে বসে পড়েছি।
তাহলে চলো ডিনারটা করতে করতে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তাহলে চলো কাল আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর নিরাপদে থেকো।